গত 16 বছরে তারা প্রায় 5,000 লোককে খুন এবং গুম করেছে, মানুষের সর্বপ্রকার অধিকার হরণ করেছে। আর এই সরকার বলে সংস্কার করবে। যদি আপনারা সংস্কার করতে চান, প্রথম যেটা দরকার সেটা হলো এই পালিয়ে যাওয়া সরকারের যারা প্রেতাত্মা রয়ে গেছে তাদেরকে আগে বিচারের সম্মুখীন করেন। যখন তাদেরকে বিচার করতে পারবেন তখন আমরা বলতে পারবো যে আপনাদের বিচার, আপনাদের ক্ষমতা আছে। আপনারা ক্ষমতা নিয়ে বসে আছেন কিন্তু কোনো দায়িত্ব পালন করতেছেন না ঠিক মতো। অতএব আমরা চাই যে ক্ষমতা ব্যবহার আগে আপনারা নিজেদের দায়িত্ব পালন করেন। সংস্কারের নামে যদি আপনারা ষড়যন্ত্র করেন সেটা বিএনপি কখনো মেনে নেবে না। অতএব আমরা চাই এত সংস্কার না করে যেই কতটুকু সংস্কার লাগবে, যেটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সেই সংস্কারগুলা করে অতি সত্বর, এখানে বলা আছে নির্বাচনের রোড ম্যাপ। আমি বাংলাদেশ সোজা কথায় বলি, আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আপনারা, আমরা চাই না আপনারা ব্যর্থ হন, কিন্তু এখন পর্যন্ত আপনারা যে ব্যর্থের পরিবর্তে আপনারা যে ভবিষ্যতে সফল হবেন সেটা কোনো নমুনা আমরা দেখছি না। অতএব আমাদের সমর্থনে সরকার গঠন করে দেশের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করবেন, দেশের মানুষের অধিকার নিয়ে আবার ষড়যন্ত্র করবেন, সেটা আর কেউ মানুক না মানুক বিএনপি মানবে না। আবার সরকারে বসে ওই কি বলে কিংস পার্টি দল গঠন করবেন, সে দল গঠন করে তারপরে ইলেকশন দেবেন। এসব ষড়যন্ত্র এদেশের লোক সব বুঝে। আমরা গত 16 বছর আন্দোলন সংগ্রাম করতেছি জনগণের অধিকার আদায়ের জন্য, জনগণের মানব অধিকার, জনগণের সাংবিধানিক অধিকার, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। অতএব আমরা চাই অবিলম্বে অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। যে সরকার জনগণের কাছে দায়ী থাকবে, যে সরকার ক্ষমতা ব্যবহার আগে চিন্তা করবে যে জনগণ কি চায়। অতএব জনগণের ভোট ছাড়া যেই সরকার গঠন করুক, তারা আমাদের সমর্থন নিয়ে অবশ্যই করেছেন, কিন্তু আপনারা গণতান্ত্রিক সরকার না। এত তো সত্য, আমরা চাই যে আপনারা সফল হন, কিন্তু অতি সত্বর আমাদের মানুষের ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা একটা তারিখ ঘোষণা করেন। যদি না করেন তাহলে বোঝা যাবে যে আপনারা ষড়যন্ত্র করতেছেন।